আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস কিচেনে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো 2 ডিম দিয়ে কিভাবে পারফেক্ট চকলেট স্পঞ্জ কেক তৈরি করা যায়। আমার রেসিপি ফলো করলে সব সময় এরকমই স্পঞ্জ কেক তৈরি হবে। তবে চলুন শুরু করা যাক মূল রেসিপি। প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। এখান থেকে আমি 1 টেবিল চামচ ময়দা কমিয়ে রাখছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। এখানে আমি এটা মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করছি। হাফ চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা আর এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে চেলে নিব। সেম ভাবে আমি আরেকবার চেলে নেব। এভাবে অফ ক্যামেরায় আমি মোট 4 বার চেলে নিয়েছি। শুকনো উপকরণগুলোকে বেশিবার চেলে নিলে ময়দাটা ফ্লাপি হয়। এই কারণে এখানে একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই 2 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে বিট করা শুরু করছি। সরি, দুঃখিত, আমার মাঝের ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে। ডিম আর চিনিটাকে আমরা ততক্ষণ বিট করতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এবং ডিমের মিশ্রণটাও ফ্লাপি হয়ে আসতেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি এখানে হাফ চা চামচ চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি। চকলেট এসেন্সকে ভালোভাবে মিক্সার করে নিচ্ছি। এই যে এখন একটা যখন অক্ষর লিখলাম সেটা মুছে গেল না, তার মানে আমার ডিমের ফোম করা হয়ে গেছে। এখন 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। এটাকে দিয়ে খুব বেশি সময় বিট করা যাবে না, জাস্ট 10 সেকেন্ড বিট করতে হবে। এখন একটা কাটা সরিয়ে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো আস্তে আস্তে চেলে অল্প অল্প করে চেলে নিয়ে মিশিয়ে দেব। এই মিক্সচারের কাজটা অবশ্যই ধৈর্যের সাথে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। কারণ যদি খুব তাড়াহুড়ো করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা তখন শক্ত হয়ে যায়, নরম হয় না, অনেক রকম সমস্যা হয়। অবশ্যই এটাকে আস্তে আস্তে মিক্সার করতে হবে আর একদিক থেকে ঘোরাইতে হবে। উল্টাপাল্টা যে কোনো দিক থেকে ঘুরাই মিক্সার করে নেওয়া যাবে না। আস্তে আস্তে আমি এখানে একটু ক্লিপ টেনে দিছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এর জন্য আমি এখানে জোরে দেখা যাচ্ছে কারণ আমি স্পিড বাড়াই দিছি। এরকম আস্তে আস্তে হাত ঘোরায় ঘোরায় এই কাজটা করতে একটু সময় লাগে। এখানের মিক্সারটা পারফেক্টভাবে করলে আর পরে সমস্যা হয় না। এখন আমি স্প্যাচুলাটা নিয়ে সাইডের থেকে যেই শুকনো উপকরণ লেগেছিল সেটাকে নামিয়ে দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্সচার করে নিলাম। আমি এখানে 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। গোল রাউন্ড বাটির কাগজ কীভাবে কাটতে হয় আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। কাগজটাকে 4 ভাঁজ করে নিয়ে মিডিল থেকে সাইডে ধরে
মাপ দিয়ে নিয়ে কেটে নিতে হবে। এটা একটু দেখে বুঝে নেন। এবার বাটিতে আমি খানিক সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, শুধু নিচের দিকে তেলটা ব্রাশ করব। স্পঞ্জ কেকের বাটির সাইডের দিকে তেল ব্রাশ করলে দেখা যায় বাটি থেকে ছেড়ে আসে, তখন কেকটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য বাটির সাইডে তেল ব্রাশ না করাই ভালো। এখন আমি কাগজটা দিয়ে, এখানে আমি নর্মাল সাদা খাতার কাগজ ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারবেন। আমি এটা দিয়েছি যাতে বোঝেন যে বাটার পেপার বাদেও কেকের এখানে কাগজ, নর্মাল খাতার লেখার কাগজ দিলেও হয়। এখন তার উপরে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এখন কেকের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি চেষ্টা করেছি ভিডিওটা বিস্তারিতভাবে দেখাইতে। এখন একটা আমি শাসলিকের কাঠি দিয়ে কেকটাকে সব দিকে নেড়ে দিব, যাতে যদি ভিতরে কোনো এয়ার বাবলস থাকে সেটা বের হয়ে যায়। আর এখন বাটিটাকে আমি একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। আর আমি এদিকে যেখানে আমি কেকটা বেক করব সেখানে হাঁড়ি চুলা বসিয়ে দিয়েছি 10 মিনিট আগে, সাথে স্ট্যান্ডও দিয়ে দিচ্ছি। হাঁড়িটা যখন গরম হয়ে যাবে, প্রিহিট করা হয়ে যাবে, তখন আমি কেকটা বসিয়ে দেব। আমি সব রেগুলার চুলাতেই কেক বেক করি। এখন এক ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি, আর যে ঢাকনিতে সাইডে ফুটো আছে সেখানে কাগজ দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা সবসময় একটা জালেই রাখার চেষ্টা করবেন, তাতে কেক উপর দিয়ে ঘামে না। আর এখানে আমার 20 মিনিট সময় লেগেছে। 20 মিনিট পর আমি কেকটা চেক করে দেখিয়ে দিচ্ছি। এই যে কাঠি দিলাম, আমার কাঠি ক্লিন আসছে, মানে কেক রেডি হয়ে গেছে। কেক বের করে এখন ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রাখবো, কারণ ঠান্ডা হওয়ার আগে খোলা রাখলে অনেক সময় কেকটা ড্রাই হয়ে যায়। কেকটাকে আমি এখন ডিমোল্ড করে দেখাচ্ছি। ছুরি দিয়ে সাইডটাকে ছাড়িয়ে নিয়ে এরপর কেকটাকে ডিমোল্ড করব। এখন নিচে দেওয়া কাগজটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কি সুন্দর নরম এবং সফট হয়েছে, তুলতুলে, চাপ দিলে আবার উঠে আসছে। আমার দেওয়া রেসিপিতে কেক বানাইলে কেক সবসময় পারফেক্ট হবে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।